আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো, নতুন করে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আজ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ শুরু করেছে। খবর সিএনএন-এর। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জনসাধারণকে সুরক্ষিত স্থানে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে স্পষ্ট নির্দেশনা পেলেই কেবল নাগরিকরা সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন। এরপর জানাবো, মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, এবার ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতেও হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। আজ সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ডোনাল্ড ট্রাম্প, বলছে মার্কিন গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনার অনুমোদন করেছেন, তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এবারে জানাবো, জাতির উদ্দেশ্যে ভাষণে 2 লক্ষের কথা জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশের বর্তমান সংকট মোকাবেলায় 2টি মূল লক্ষ্য তুলে ধরেছেন। একই সঙ্গে ইসরায়েলের পাশে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত ডিবির 2 সদস্য। রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক কারবারিরা পুলিশের 2 সদস্যকে গুলি করে আহত করেছে। এরপর ওই দুর্বৃত্তদের মাইক্রোবাসটি গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়েছে এবং সঙ্গে 3 মাদক কারবারিকেও ধরে ফেলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি সেগুলো প্রতিহত করতে পারেনি। এর জন্য ইসরায়েল কাজ করে যাচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও জনসাধারণকে সুরক্ষিত স্থানে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে স্পষ্ট নির্দেশনা পেলেই কেবল নাগরিকরা সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন। এর আগে বুধবার সন্ধ্যার পর ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী তেহরান অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে তেহরানের উত্তর ও পূর্ব শহরতলিতে বেশ কয়েকটি প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তস দাবি করেছে ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ইরানে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। অবস্থায় প্রায় 500 জনের মানুষ নিহত হয়েছে ইরানে। অপরদিকে ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলে প্রায় 36 জন নিহত হয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।
যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। আর সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে। এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় ৩ ডজন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে, যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী ফাইটার জেট বা ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার জন্য বোমারু বিমান পরিসরে বাড়াতে ব্যবহৃত হতে পারে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইসরায়েল যদি হোয়াইট হাউসের কাছে সংঘাত হস্তক্ষেপের আহ্বান জানায় তবে বৃহত্তর যুদ্ধের দিকে ঝুঁকে পড়বে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দে যুক্তরাষ্ট্র যদি হামলায় অংশ নেয় তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা পুনরায় শুরু করতে পারবে। এছাড়াও ইরান ও সিরিয়া, ইরাক সমর্থিত মিলিশিয়া মার্কিন ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করতে পারে। কিছু কর্মকর্তারা জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রেখে ফাঁদ পাততে শুরু করতে পারে। এটি মার্কিন যুদ্ধজাহাজগুলোকে পারস্য উপসাগরে আটকে রাখার কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরব মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ৪০,০০০-এর বেশি সৈন্য মোতায়েন রয়েছে। দুই ইরানি কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের যুদ্ধ যোগ দেয় তবে ইরান ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে প্রাথমিকভাবে হামলা চালাবে এবং আরব দেশগুলোর যে কোনো মার্কিন ঘাঁটি যদি হামলায় অংশ নেয় তাও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আজ বলেছেন, আমাদের শত্রুদের জেনে রাখা উচিত যে সামরিক হামলার মাধ্যমে তারা আমাদের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না। তিনি ইউরোপীয় সমকক্ষদের সঙ্গে সংলাপে বলেছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে এজন্য ইসরায়েল ও তার প্রধান সমর্থকরা দায়ী থাকবে। ইহুদিবাদী ইসরায়েল এর জন্য সম্পূর্ণ দায়ী, কারণ তারাই প্রথমে এই ধ্বংসযজ্ঞ শুরু করেছে। ইরানের হামলার পরিকল্পনার অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প, বলছে মার্কিন গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনার অনুমোদন করেছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতরাতে এই পরিকল্পনার অনুমোদন করা হয়েছে, তবে এই শীর্ষ গোয়েন্দা সূত্র তাদের জানিয়েছে ট্রাম্প ইরানকে শেষবারের মতো সুযোগ দিতে যাচ্ছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে, এবং সেই কারণে তিনি এখনও হামলা চালানোর নির্দেশ দেননি। আজ হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেছেন, আমি এটা করতে পারি আবার নাও পারি। এই বক্তব্যের দ্বারা ইঙ্গিত করে যে বিষয়টি এখনও বিবেচনার স্তরে রয়েছে। এর আগে সিবিএস আরও জানিয়েছিল, ট্রাম্প ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায়, যেটি একটি আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে সরাসরি হামলার বিষয়েও চিন্তা করছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সাম্প্রতিক জানিয়েছেন যে ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে দাবি করেছে ইরান খুব কাছাকাছি চলে এসেছে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে। এক্ষেত্রে নেতানিয়াহুর উপরেই ভরসা করছেন এই ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট বলেছেন, গোয়েন্দা সংস্থা এখনও মনে করে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। ২০০৩ সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচি স্থগিত করেছিলেন তা এখনও পুনরায় অনুমোদিত হয়নি। এই বক্তব্যের বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না। তিনি নিজের পূর্বের অবস্থা পুনর্ব্যক্ত করে বলেছেন, ইরান খুব শীঘ্রই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত ডিবি ২ সদস্য। রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে গোয়েন্দা পুলিশের ডিবির এক সহকারী উপপরিদর্শক এএসআই এবং এক কনস্টেবল আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র থেকেই তথ্য জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই আতিক হাসান
এবং কনস্টেবল সুজন। জানা যায় গতরাত 1:15টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মাসুদ আলম জানিয়েছেন, রাতে 2 গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের 2 জনকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ এবং কনস্টেবল তারা গিয়ে মাদক কারবারিদের ধরতে যায়। মাদক কারবারিদের একটি প্রাইভেট কারে গতিরোধ করে সময় মাদক কারবারিদের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। এতে 2 জন পুলিশ গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাইভেট কারটি ডিবি হেফাজতে রয়েছে। তাদেরকে যথেষ্ট থেরাপির ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশের সদস্যদের উপর আতর্কিত গুলি করার ঝাল মেটানো হচ্ছে।